বিশ্ব রাজনীতির সবচেয়ে দীর্ঘমেয়াদী এবং সুপারহিট সাসবহু ড্রামা যেন আমেরিকা ইরান সম্পর্ক। তবে মাঝে মাঝে চরম শত্রুও হয়ে যায় ভালো বন্ধু। তাই মনে প্রশ্ন জাগতেই পারে, এই দুই দেশ কি কখনো বন্ধু হতে পারে? তবে বিজ্ঞানীরা মঙ্গলে প্রাণের সন্ধান পেয়েছেন কি পাননি তা নিয়ে সন্দেহ থাকলেও একটা বিষয়ে সবাই 100% নিশ্চিত, আমেরিকা এবং ইরান জীবনেও ভালো বন্ধু হচ্ছে না। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কেন এই দুই দেশের প্রেমের ফুল ফোটার আগেই পাপড়ি শুকিয়ে যায়। আমেরিকা এবং ইরানের আজকের দা কুমড়ো সম্পর্কের ঠিক বিপরীত দৃশ্য দেখা যেত 1979 সালের আগে শাহ সাহেবের আমলে। তখন তাদের মাঝে বেশ প্রেম ছিল। মধ্যপ্রাচ্যে সোভিয়েত ইউনিয়নের প্রভাব ঠেকাতে আমেরিকা ইরানকে নিজের সবচেয়ে ভরসাযোগ্য অংশীদার মনে করত। অবিশ্বাস্য মনে হলেও সত্যি, ইরানের পরমাণু কর্মসূচির ভিত্তিপ্রস্তর কিন্তু স্থাপন করে দিয়েছিল স্বয়ং আমেরিকা। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী 1957 সালে অ্যাটমস ফর পিস প্রোগ্রামের আওতায় আমেরিকাই ইরানকে প্রথম পারমাণবিক চুল্লি ও ইউরেনিয়াম দিয়েছিল। প্রথম গবেষণা চুল্লি এবং উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র 1967 সালে সরবরাহ করে, যা তেহরান বিশ্ববিদ্যালয়ের কাছে স্থাপিত হয় এবং ওই বছরই চালু হয়। এটি শাহের শাসনামলে যুক্তরাষ্ট্রের মিত্র ইরানকে দেয়া হয়েছিল শান্তিপূর্ণ গবেষণা, চিকিৎসা, আইসোটোপ উৎপাদন ইত্যাদির জন্য। তাছাড়াও আমেরিকা ইরানের কাছে সে সময়ের সবচেয়ে আধুনিক সামরিক বিমান যেমন F-14 টমক্যাট ও অস্ত্র বিক্রি করত, যা তারা অন্য অনেক মিত্র দেশকেও দিত না। সবকিছুই ঠিকঠাকই চলছিল, কিন্তু বাধা সাধল ইরানের জনগণ ও ধর্মীয় নেতারা। কারণ শাহ দেশের সংস্কৃতিকে জোর করে আমেরিকান ধাঁচে নিয়ে যাচ্ছিলেন এবং বিরোধীদের উপর চরম অত্যাচার চালাচ্ছিলেন। সাধারণ ইরানিদের মনে ক্ষোভ জমা হতে থাকে যে আমেরিকা আমাদের দেশে একজন অত্যাচারী রাজাকে বসিয়ে রেখে আমাদের তেল চুষে খাচ্ছে। সেই ক্ষোভ থেকেই আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরানে 1979 সালের ইসলামিক বিপ্লব ঘটে। শাহ দেশ ছেড়ে পালিয়ে আমেরিকায় আশ্রয় নেন। বিপ্লবের পর ক্ষুব্ধ ইরানি ছাত্ররা তেহরানে মার্কিন দূতাবাসে হামলা চালিয়ে 52 জন আমেরিকানকে 444 দিন জিম্মি করে রাখে। ওই ঘটনার পর থেকেই দুই দেশের সোনার সংসার ভেঙে খান খান হয়ে যায়। যে আমেরিকা একদিন ইরানের সেরা বন্ধু ছিল, সেই আমেরিকা রাতারাতি ইরানের চোখে হয়ে ওঠে দ্য গ্রেট শয়তান, আর ইরানের ওপর নেমে আসে মার্কিন নিষেধাজ্ঞার পাহাড়। সেই যে সম্পর্কের সুতায় গিরো পড়ল, 45 বছর ধরে আন্তর্জাতিক কূটনীতিবিদেরাও দাঁত দিয়ে কামড়েও সেই গিট খুলতে পারলেন না। এখন তো অবস্থা চরম পর্যায়ে পৌঁছেছে, যেখানে আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় মারা গেছে ইরানের সর্বোচ্চ নেতা থেকে শুরু করে সব বড় বড় পদের কর্মকর্তারাও। চলছে হামলা পাল্টা হামলা, কখনো আলোচনার জন্য থামছে, আবার কখনো হুট করেই আক্রমণ করা হচ্ছে। তাই এই সাপে নেউলের সম্পর্ক যে কখনো ভালো হওয়ার নয় তা সবারই জানা। এখন প্রশ্ন হতে পারে, সমস্যাটা ঠিক কোথায়? প্রথম সমস্যাই হলো ইসরায়েল। আমেরিকা ভালোবেসে আগলে রাখে ইসরায়েলকে, আর ইরান প্রতিদিন সকালে উঠে ইসরায়েলকে ম্যাপ থেকে মুছে ফেলার প্ল্যান করে। তাই অনেকে মনে করেন এই এক দেশের জন্যই হয়তো কখনো হাতে হাত মেলাবে না আমেরিকা ইরান। তাছাড়াও ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের উচ্চাসা নিয়ে আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর দীর্ঘদিনের উদ্বেগ রয়েছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও পারমাণবিক সক্ষমতা মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের জন্য হুমকি হিসেবে দেখে ওয়াশিংটন। তাছাড়াও আমেরিকা চায় মধ্যপ্রাচ্যে নিজের পূর্ণ নিয়ন্ত্রণ ও ইসরায়েল নিরাপত্তা, আর ইরান চায় মধ্যপ্রাচ্য থেকে মার্কিন প্রভাব পুরোপুরি মুছে ফেলে নিজের একক আধিপত্য বিস্তার করতে। এই দুটি লক্ষ্য সম্পূর্ণ বিপরীতমুখী হওয়ায় কৌশলগত বড় কোনো পরিবর্তন ছাড়া এদের মধ্যে সত্যিকারের বন্ধুত্ব হওয়া প্রায় অসম্ভব বলে মনে করছেন অনেকেই।